চিকিৎসকদের নিরাপত্তা সহ নানা দাবিতে কর্মবিরতি পালন করছে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজের ইন্টার্ন শিক্ষার্থীরা। এতে দুর্ভোগে পড়েছেন রোগীরা এবং এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো কাউসার হোসেন রানার কাছে। রানা, মূর্ছনা, চিকিৎসকের উপরে হামলার ঘটনার বিচার দাবি এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত সহ বিভিন্ন দাবিতে গতকাল থেকে শুরু হয়েছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই কর্মবিরতির ফলে এখানে আসা যে রোগীরা স্বাভাবিকভাবেই দুর্ভোগের শিকার হয়েছে, কারণ হাসপাতালে যে আসার পরে সাথে সাথে প্রাথমিক যে চিকিৎসাটি পায়, ইমার্জেন্সিতে ভর্তি হওয়ার পরে যখন রোগীরা এই ইনডোরে আসে তখন কিন্তু তাদের পাশে ছুটে যায় ইন্টার্ন চিকিৎসকরা, এটা প্রতিটি আসা কলের সাথে সাথে। তো সেই ইন্টার্ন চিকিৎসকরা যখন না থাকে স্বাভাবিকভাবেই দুর্ভোগের শিকার হয় রোগীরা। তবে মিড লেভেলের চিকিৎসকরা কিন্তু দায়িত্বে রয়েছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 223 জনের মতো মিড লেভেল চিকিৎসক রয়েছেন এবং অন্যান্য চিকিৎসক যারা রয়েছেন তারাও দায়িত্বে রয়েছেন। প্রায় 250-র মতন চিকিৎসক রয়েছেন, তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। তবে একটি বিষয়ে রোগীরা কিন্তু অভিযোগ করছেন যে তারা চিকিৎসা পাচ্ছেন না বা ডাক্তার তাদের কাছে আসছে না বা ডাক্তারকে সবসময় পাওয়া যাচ্ছে না, এমন অভিযোগ রয়েছে। আবার যারা পুরাতন রোগী তারাও কিন্তু বলছেন আবার চিকিৎসা পাওয়া যাচ্ছে, ডাক্তার কোথায় আছে তার কাছে গেলে চিকিৎসা দিচ্ছেন, অর্থাৎ মিশ্র একটি প্রতিক্রিয়া রয়েছে। তো মিড লেভেলের চিকিৎসকরা তারা এখন পর্যন্ত আমাদের মিড লেভেল সহ অন্যান্য চিকিৎসক কর্মচারী সবাই এখন পর্যন্ত 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে রেখেছেন। এরা গতকালকে তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল এবং সেই মোতাবেক তাদের কর্মসূচি চলছে এবং আজ বেলা 11টার সময় মেডিকেলের সামনে মানববন্ধনের কর্মসূচি রয়েছে। তো এর প্রেক্ষিতে তারা যদি বলছেন যে 48 ঘন্টার ভিতরে তাদের উপরে যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার এবং নিরাপত্তা নিশ্চিত না করা হয় তাহলে তারা কঠোর কর্মসূচিতে যেতে পারে। তো সেই ক্ষেত্রে হয়তো তারাও কর্মবিরতি করবে এমনটি তারা হুঁশিয়ারি দিয়ে রেখেছে। এখন অপেক্ষা সেই 48 ঘন্টা পার হওয়ার। পাশাপাশি এই যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানের স্বাস্থ্য সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে বরিশালের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। তো সেইখান থেকে কিন্তু আবার তারাও এখন পর্যন্ত মাঠে রয়েছে এবং তারা এখন পর্যন্ত আন্দোলন করে যাচ্ছে। গতকাল 23 দিনের মতন তারা আন্দোলন করেছে এবং বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা কিন্তু বিক্ষোভ করেছে এবং আজও বিক্ষোভ করার কর্মসূচি কিন্তু তারা দিয়ে রেখেছে। সামগ্রিকভাবে বিষয়টি হচ্ছে এরকম যে একদিকে স্বাস্থ্য খাতের আন্দোলনের জন্য বিক্ষোভ চলছে, আরেকদিকে চিকিৎসকদের আন্দোলনে চিকিৎসকরাও এখন তারা আন্দোলনে গিয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে। তো এই পরিস্থিতির মাঝখানে যারা রয়েছেন তারা হচ্ছে রোগী। সেই রোগীরা কিন্তু এই দুই আন্দোলনের মাঝখানে যাতাকলে কিন্তু পিষ্ট হচ্ছেন। বিশেষ করে তারা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন এবং কর্মচারী, নার্স সবাই ক্ষেত্রেই কিন্তু এই দুর্ভোগের শিকারটি রয়েছে। তবে এখানে আসার পরে চিকিৎসক নার্সরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই হাসপাতালের যে শয্যা রয়েছে তার থেকে বহু গুণ রোগী এখানে ভর্তি থাকে। তো এই পরিমাণ রোগীকে সেবা করতে গিয়ে তাদেরকে হিমশিম খেতে হয়। যে কয়েকজন চিকিৎসক বা নার্স রয়েছে তাদের পক্ষে আসলে এই পরিমাণ সেবা দেওয়াটা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। অর্থাৎ স্বাস্থ্য খাতের সংস্কারের দাবি যেমন শিক্ষক এবং ছাত্র বাইরের যারা রয়েছেন তাদেরও দাবি এবং এখানে যারা চিকিৎসক কর্মচারী নার্স রয়েছেন তাদেরও দাবি। তো কিন্তু বিষয়টি যেন প্রক্রিয়াটি সুন্দরভাবে হয়, একে অপরের উপরে হামলা বা অভিযোগ দিয়ে না হয়, সেটি শান্তিপূর্ণ সমাধান তারা চাচ্ছেন। তো এই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির আজকের পরিস্থিতি। মূর্ছনা। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন কাউসার হোসেন রানা।